নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছি। এসএসসি জিডি 2025-এ যারা পরীক্ষা সদ্য শেষ করলে তাদের মধ্যে অনেকেই যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা অনেকেই জানতে চায় যে স্যার 2025-এর কাট আপ কত যাবে। তোমাদের একটা কথা বলি বন্ধু, কাট আপটা সম্পূর্ণ গভর্নমেন্ট নির্ধারিত পলিসি। গভর্নমেন্ট কোথায় কাট আপটা শেষ করবে সেটা কিন্তু গভর্নমেন্ট নির্ধারিত করে। কারণ একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, অনেক ইউটিউবার আছে যারা বিভিন্ন রকম অ্যানালাইসিস করে, বিভিন্ন ব্লগার থেকে শুরু করে অনেক একাডেমি থেকে শুরু করে বিভিন্ন নিজের মত প্রকাশ করে কোথায় গিয়ে তার এবার কাট আপটা যেতে পারে। কিন্তু আমি কিন্তু তাদের সঙ্গে সহমত নই। তারা অ্যানালাইসিস করে এবং তারা যেমন মিডিয়াতে দেখবে স্টার আনন্দতে বা যে কোনো চ্যানেল 24 ঘন্টাতে ভোটের পরে অ্যানালাইসিস করে কে কত সিট পেতে পারে, তেমনি সবাই জানে এসএসসি জিডি নিয়ে বা যে কোনো নিয়ে কাট আপ কোথায় যেতে পারে নিজের নিজের ব্যক্তিগত মত বা ধারণা পোষণ করে এখানে গিয়ে কাট আপ শেষ হতে পারে। সেটা নিয়েও তোমরা উৎসাহিত হয়, এই বুঝি আমি আছি, এই বুঝি আমি নেই, এরকম দোলাচলের মধ্যে থাকতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্টের হাতে কাট আপটা পুরো সম্পূর্ণ গভর্নমেন্টের নির্ধারিত পলিসি, কোথায় গিয়ে তারা কাট আপ করবে। কারণ একটা তোমাকে যুক্তি সহকারে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষব্যাপী যদি 40,000 লোক নিয়োগ করছে, পরীক্ষা দিচ্ছে কত 40 লক্ষ লোক। 40 লক্ষ লোকের মধ্যে তোমাকে প্রথমে দেখবে যে তোমার সিট অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ভারতবর্ষের কোথায় কোথায় তারা পরীক্ষা দিতে পারবে, কত লোককে তারা পরীক্ষার জন্য বন্দোবস্ত করতে পারবে। সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স বা এসএসসিকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে, এসএসসি সাব সিলেকশন করার সময় কত লোককে সিট অ্যারেঞ্জমেন্ট করতে পারে, সেই অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণ সেন্ট্রাল প্যারামেডিক বা হোম মিনিস্টারকে জানিয়ে দেয়। আমরা এতটা দেখা গেল অনেকে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও টুকিটাকি ভুল বা ছোটোখাটো ভুলের জন্য তারা আউট হয়ে যায়। ওই সিলেকশনে, প্রথম সিলেকশনে কিন্তু অনেকে কাট হয়ে যায়, অর্থাৎ তারা পরীক্ষা অ্যাটেন্ডই করতে পারে, সেখান থেকে কিছু বাদ হয়ে যায়। এবার চলে এলো তাদের সিট অ্যারেঞ্জমেন্ট যখন শেষ হয়ে গেল এবং অনেকে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেল, এরপরে নেক্সট কি হয়, তারা দেখবে ফিজিক্যালের জন্য তারা কত মাঠ তাদের কাছে আছে, কত মাঠে তারা কত কম সময়ের মধ্যে, কত কম দিনের মধ্যে ছেলেমেয়েদের ফিজিক্যালগুলো বা মেজারমেন্টগুলো সম্পূর্ণ করতে পারবে, কোন কোন ফোর্স রাজ্যের বা দেশের কোন কোন জায়গায় তাদেরকে এইসব পরীক্ষাগুলো নিয়ে হবে, তাদের পুরো সিট অ্যারেঞ্জমেন্ট বা সিট ক্যাপাসিটি কিন্তু দেখা হয় যে একদিনে কত করা হবে। সুতরাং সেখান থেকে একটা 1%, এত পার্সেন্টেজকে আমি ফিজিক্যালের জন্য ডাকবো, যাতে আমি পুরো এতদিনের মধ্যে এত লোককে আমরা ফিজিক্যালের জন্য কমপ্লিট করতে পারবো। সুতরাং সেখান থেকে অনেক ছেলে কিন্তু বাদ পড়ে যায়, আবার ফিজিক্যাল গ্রাউন্ড থেকে তারা ব্যাক করে যায়। তারা ফিজিক্যাল গ্রাউন্ড থেকে যারা ব্যাক হয়ে যায় তাদেরকেও একটা পার্সেন্টেজ মার্কস আছে যে ভাই আমাদের এত পার্সেন্টেজ মার্কস আছে, এই লোককে আমরা মেডিকেলের জন্য কোথায় কোথায় হসপিটাল আছে, কোন কোন ইউনিট আছে, কোন কোন গ্রুপ সেন্টার আছে যেখানে আমরা মেডিকেল করাতে পারবো, আমাদের ডাক্তার ক্যাপাসিটি কী আছে। সুতরাং ভারতবর্ষ ব্যাপী এই যে বিশাল একটা প্রসেস, এই প্রসেসটা মেনটেন করতে কিন্তু হিউজ টাইম লাগে। গভর্নমেন্ট কিন্তু ডিউটির মধ্যেও ব্যস্ত এবং রিক্রুটমেন্টও সারা বছর করেই যায়। সুতরাং সব কিছু ওভারকাম করে গভর্নমেন্ট কিন্তু একটা পার্সেন্টেজ জায়গা, আমি এত পার্সেন্ট মেডিকেলে রাখবো, এত পার্সেন্ট মাঠে রাখবো, এত পার্সেন্ট আমি মেডিকেলে রাখবো, এইভাবে যারা পার্সেন্টেজ ভাগ করে কিন্তু কাট আপটা কাট আপ হয়ে যায়। তাছাড়া আজকাল তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলায় কোশ্চেন হচ্ছে, তোমরা আগে হিন্দি বা ইংলিশে হতো, সেক্ষেত্রে তোমাদের কোশ্চেনগুলো বুঝতে হয়তো জানা সত্ত্বেও ইংলিশের মিনিংটা বা হিন্দির মিনিংটা না বোঝার কারণে অ্যান্সারটা জানা সত্ত্বেও তোমরা অ্যান্সারটা করতে পারতে না। আজকাল বাংলায় অ্যান্সার হচ্ছে, সবাই ভালো রকম পরীক্ষা দিতে পারছে এবং সুতরাং সেক্ষেত্রে সবার নাম্বারটাই যেন খুব একটা ভালো জায়গায় যাবে। সুতরাং ভালো জায়গায় যখন যাবে তখনই বুঝতে পারছে কম্পিটিশনটা খুব টাফ হবে। সুতরাং গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কোথায় কাট করে দেবে সেটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। আর যত অ্যানালাইসিস করছে, যেই অ্যানালাইসিস করছে, অ্যানালিসিসের সঙ্গে কোনো যুক্তি বা যৌতিকতা নেই। কেন পরীক্ষার যেভাবে পরীক্ষার কোশ্চেন এসছে বা যেভাবে মানুষ পরীক্ষা দিচ্ছে সেইভাবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু পার্সেন্টেজের ভিত্তি করে কিন্তু কাট অফ হয়। সুতরাং আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।